Hello everyone, good morning all my friends. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি আমার ফ্ল্যাট থেকে শুটিং করছি। আমি এখানে এসেছি কদিনের জন্য। তো আজকে আমি তোমাদের সামনে একটা একদম ভেজ আলুর দমের রেসিপি দেখো। ওকে, তো আমি শুরু করছি। ফার্স্টে আমি দিলাম এখানে দেবো হিং। এটা আমি দিয়েছি, সানড্রপ দিয়েছি। আর দেবো একটুখানি অল্প একটু ঘি দিলাম। এবার এখানে আমি দেবো হিং দিলাম। এবারে আমি দেবো এখানে গরম মশলা। দেখো একটুখানি আমি নিয়েছি ডালচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। আর এখানে আছে তেজপাতা একটা। আর দেবো আমি গোটা জিরে। তো সব কিছু দিলাম। এবার গ্যাসটা আমি অন করছি। তেলটা হালকা গরম ছিল বলে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এই মশলাগুলো আগে একটু এর মধ্যে আমি দেখিয়ে দিই তোমাদের আলুর দম করতে যেগুলো লাগছে। এই যে আমি কিছু বেবি পটেটোস নিয়েছি। এই বেবি পটেটোস দিয়ে আমি আজকে আলুর দম করব। এটা আমি বাড়িতে প্রায় করি, আমাদের প্রায় হয় পেঁয়াজ রসুন ছাড়া। তো আমি এটা হয়ে গেছে তেলটা। এবারে আমি কি করব, এই আলুগুলো একটু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। আর এর সঙ্গে লাগছে আলুর দমে যেটা, এইটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে দই। এর সঙ্গে আমি মশলা দেবো। তো আলুগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, বিকজ এগুলো নতুন আলু। তো নতুন আলু আমি দেখেছি বেশি ভাজলে না কিরকম হার্ড শক্ত হয়ে যায়। তো সেই জন্যে আমি এখানে সঙ্গে সঙ্গে আদা পেস্টটাও দিয়ে দিলাম। এটা খেতে ভীষণ কি বলবো ভালো হয়, লুচি পরোটা সঙ্গে ভীষণ ভালো লাগে। এটা এবারে আমি দেবো এতে সামান্য চিনি, অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, খুব সামান্য, অ্যাকর্ডিং আওয়ার ওন টেস্ট। আর দেবো মশলাগুলো আমি দেবো আগে। এই দইয়ের সঙ্গে আমি মশলা মিশিয়ে নিচ্ছি। দেখো কাশ্মীরি মির্চ, এটা হচ্ছে হলুদ, এগুলো দিয়ে দিলাম। আর দেবো কিছু কাঁচা লঙ্কা। এই আলুর দমটা কোনো ঝাল লঙ্কা আমি দিচ্ছি না, এটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে। বাট এটা খেতে একটু অন্যরকম টেস্ট হয়, ভীষণ ভালো লাগে খেতে। এবারে এই মশলাটাকে, এতে কী কী আছে, দই, কাশ্মীরি মির্চ অ্যান্ড হলদি, এটা দিয়ে দিলাম এর সঙ্গে। আলুগুলো তো বয়েল করাই আছে। আর এবার দেবো আমার হোমমেড মশলা। এতে একটুখানি আমি এই দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার এটা হোক একটু।
বেশিক্ষণ এটা লাগবে না, মানে তবুও আমি দু একটা আলু ভেঙে ভেঙে এতে দিয়ে দিচ্ছি, যাতে মানে কারির টেস্টটা আরও ভালো হবে। আলুগুলো সবসময় গোটা গোটা থাকলে খেতে অত ভালো লাগে না, বাট আলুগুলো একটু যদি গলে একটু গলা গলা মতো হলে খেতে খুব ভালো লাগে। এবার আমি এখান থেকে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা। আমাদের আলুর দম রেডি হয়ে গেল। তো এটা আমি এবার ঢেলে দেবো। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকে মর্নিংয়ের একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, বেবি পোটাটোস আলুর দম, বেবি পোটাটোস দম। তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। এটা লুচি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো। আর একটা জিনিস আমার দেয়া হয়নি, যেটা আমার কাছে ছিল না, কড়াইশুঁটি দিলে আরও ভালো হতো। এনিওয়েজ, আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করেছি। তো তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। Thanks for watching my video. Take care and bye bye.